প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রসঙ্গ পুরনো। প্রসঙ্গটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন কি না। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যখন সাংবাদিকরা এই প্রশ্ন করলেন, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। এইদিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রী কোথায় আছেন সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি না। তিনি কি চান, তার বক্তব্য কি, সেটি নিশ্চয়ই আলোচনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। এবং তিনি কেন ক্যামেরার সামনে আসছেন না, কোনো ব্রিফিং করেন না, এটা নিয়ে কিন্তু নানান ধরনের গুঞ্জন রয়েছে যে প্রধানমন্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক যাচ্ছে না, অথবা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যাই হোক, এখন ভারত আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে দ্বিপক্ষীয় যেসব সম্পর্ক রয়েছে বা যেসব ইস্যু রয়েছে দুই দেশের, সেগুলো সমাধানের জন্য একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে। দীনেশ ত্রিবেদীও বলছেন দুই দেশের প্রধানমন্ত্রী বসলে অনেক সমস্যার সমাধান হবে। সমস্যা আমাদের বেশি, ইস্যু আমাদের বেশি, যেগুলো ভারত থেকে আমাদেরকে আদায় করতে হবে। এখন আরেকটি বিষয় একটু চিন্তা করে দেখেন, ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছে। এখন আমরা যাব কি যাব না এই সিদ্ধান্ত নিতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। একটা সাধারণ বিষয়, ধরেন আপনাকে বা আমাকে কেউ যদি আমার আত্মীয় স্বজন আমন্ত্রণ জানায় তার মেয়ের বিয়েতে অথবা ছেলের বিয়েতে, আমি যদি উইলিংলি সেখানে পার্টিসিপেট করি সেটা একরকম, আর যদি সেই বিয়েতে আমি অংশগ্রহণ না করি, ওই যিনি ইনভাইট করেছেন তার মন কিন্তু ভালো থাকবে না, তার মন খারাপ থাকবে, তিনি মন খারাপ করবেন না। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারত সফর করলে, ভারত নিশ্চয়ই, তারা যেহেতু আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশ সেটাকে গুরুত্ব দিয়েছে, ভারত খুশি হবে, দুই দেশের মধ্যে একটা বোঝাপড়া হবে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে, সুন্দর সমাধান হবে, এটা আশা করা যায়। আর যদি আমরা না যাই তাহলে ভারতের মন খারাপ হবে। এবং আবার কোন কোন কূটনীতিক বলছেন যে তারেক রহমান সাহেবের ভারত সফর করা উচিত। এতে বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপক্ষীয় সমস্যাগুলো রয়েছে সেগুলোর সহজ সমাধান প্রয়োজন। আর ভারত চাচ্ছে যে, যেহেতু আমন্ত্রণ জানিয়েছে, এখানে আন্তর্জাতিক অনেক বিষয় আছে, যে পাকিস্তান বাংলাদেশকে তাদের আয়ত্তে রাখবে, চায়না বাংলাদেশকে তাদের আয়ত্তে রাখবে, আবার ভারত বাংলাদেশকে তাদের মতো করে চায়, আবার ভারত চায়না এবং পাকিস্তানের যে প্রভাব বাংলাদেশে থাকুক, এটা কিন্তু ভারত আবার চায় না, যেহেতু প্রতিবেশী দেশ। আর যদি চায়না এবং পাকিস্তানের আধিপত্য বাংলাদেশে বেশি হয়, তাহলে কিন্তু ভারতের সেভেন সিস্টার নিয়ে নিরাপত্তার একটা সমস্যা আছে। সো আমাদেরও অনেক বড় বড় ইস্যুজ আছে, যে আমাদের গঙ্গা পানি চুক্তি, তিস্তা, ওইটা সেটা অনেক কিছু আছে। আবার ব্যবসা বাণিজ্য ভারতের সাথে বাড়ানো, সেগুলোর বিষয়ও রয়েছে। এগুলো জাতীয় স্বার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফর করা উচিত। যাই হোক, তিনি কি ভাবছেন বা তার দপ্তর কি ভাবছে সেটি তো আমরা জানি না। নিশ্চয়ই হয়তো দেশের মঙ্গলের জন্য কোনো কিছু ভাবা হচ্ছে। আমি একটু পড়ে শোনাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আচ্ছা, আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ঠিক আছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রী সফর যখন যে দেশে ঠিক হবে তার অফিস থেকে আপনারা জানতে পারবেন। এখন শামা ওবায়েদ বলছেন যে এটা আমাদের মন্ত্রণালয়ের কাজও না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আগে এগুলো ব্রিফ করতো না, যে আমাদের প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন, কখন কোন সফরে যাবেন। এখন শামা ওবায়েদ যেটা বলছেন, প্রধানমন্ত্রী যখন যেই দেশ সফর করবেন ঠিক করবে বা ঠিক হবে, সেটা আপনারা প্রধানমন্ত্রীর অফিস থেকেই জানতে পারবেন। এখানে আরেকটা একটু কেমন যেন লাগে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। ভারত আমন্ত্রণ জানিয়েছে। এখন আমরা সেটা যদি গ্রহণ না করি, দ্বিপক্ষীয় যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো সমাধানে নিশ্চয়ই একটা বাধা হবে। কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনাও হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত রোববার জানিয়েছেন। হ্যাঁ, আলোচনা চলছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভারত 21শে আগস্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য
সফর তারিখ হিসেবে প্রস্তাব করেছিল। আচ্ছা, ভারত আবার প্রস্তাবও করেছিল যে অমুক দিন 21 তারিখ, 21শে আগস্ট। আর নয়াদিল্লি আগামী আচ্ছা, ওই যে ব্রিক্স সম্মেলন হবে সেটার ব্যাপারে কথা বলছে। সো বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে যেসব ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে ব্রিক্সের আগে এক ধরনের আলোচনা করা উচিত ছিল। ওইদিকে ভারতের প্রধানমন্ত্রীরও বিভিন্ন শিডিউল আছে, বাংলাদেশ প্রধানমন্ত্রীরও বিভিন্ন কাজ আছে, দেশে বিদেশে নানান ধরনের কাজে তিনি ব্যস্ত থাকবেন। সো ব্রিক্স সম্মেলনের পরে যদি যায় সেটি আর হবে কি না সেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তবে কূটনীতিবিদদের যে বক্তব্য সেটি হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ভারত ইনভাইট করেছে, আমরা যদি ভারতের প্রধানমন্ত্রীকে ইনভাইট করি, বিভিন্নভাবে চিঠি চালাচালি করে তাকে যদি ইনভাইট করে থাকি, তিনি যদি না আসেন সেটা তো বাংলাদেশকে অবজ্ঞা করা হবে। বিষয়টা এরকমই, ভারত ইনভাইট করেছে, এখন আমরা যদি না যাই সেটা তো ভারতকে অবজ্ঞা করা হবে। যদি এই হয় উদ্দেশ্য যে চোখে চোখ রেখে কথা বলবো, তাহলে ঠিক আছে, যে শেখ হাসিনাকে ফেরত পাঠাও, নাহলে আমি তোমার দেশে যাব না। এখন না গেলে ভারতের কি ক্ষতি হবে, বাংলাদেশের কি ক্ষতি হবে, বাংলাদেশের কি লাভ হবে, ভারতের কি লাভ হবে, সেগুলোই আলোচনার বিষয়। আলোচনা হচ্ছেও তাই। ধন্যবাদ।